আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমরা উৎপাদক বিশ্লেষণে বলেছিলাম আমি একটি হোয়াইট বোর্ডে একটি ম্যাথ করিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয়। আমি শুরু করছি। দেখো এখানে আমাদের এক্সের এখানে প্রত্যেকবার একবার +1 -1 +2 -2 এগুলো প্রত্যেকটা বসায় দেখতে হবে কোনটায় এই সম্পূর্ণ সমীকরণটি 0 হবে, ইকুয়াল টু 0। আমরা প্রথমে +1 বসায় দেখি। +1 টু দি পাওয়ার 4 +7 +1 টু দি পাওয়ার কিউব +17 +1 টু দি পাওয়ার স্কোয়ার +17 +1 +6। দেখো আমাদের সব যেহেতু যোগ আছে, কোনো বিয়োগ আসেনি, তার মানে যোগ করলে কখনো এটা 0 হবে না। সো প্রথমেই বাদ। এবার -1 দিয়ে দেখি। -1 টু দি পাওয়ার 4 +7 ইন্টু -1 টু দি পাওয়ার কিউব +17 ইন্টু -1 টু দি পাওয়ার স্কোয়ার +17 ইন্টু -1 +6। এখন দেখো এখানে এটা করলে মাইনাসটা +1 হয়ে যাচ্ছে, আর এটা 7 আর 1 -7, কারণ কিউব করলে মাইনাস চেঞ্জ হয় না। প্লাস এইটা দেখো স্কোয়ার আছে, তার মানে এটা মাইনাস থাকবে না, +17 থাকবে, কারণ 7 আর 1 17। আর এখানে থাকবে -17 +6। এখানে +17 -17 কেটে গেল। এই দুইটা করলে কিন্তু হচ্ছে -6, আর এখানে দেখো একটা +6 আছে, এইটা কাটাকাটি করে 0। তার মানে আমাদের দেখো -1 যদি x এর মান বসাই, x ইকুয়াল টু -1 বসালে 0 হচ্ছে, তার মানে x + 1 = 0। এইটা কিন্তু একটা উৎপাদক। আমি প্রথমেই বলছি এটা কি ধরে করতে হবে, একটা x + 1 একটা উৎপাদক। দেখো আমরা এবার মেইন পার্টটাই যাই। x + 1 একটি উৎপাদক, আমাদের এই লাইনটা থাকবে। আচ্ছা, এই লাইনটায় দেখো, এই লাইনটা থাকবে। প্রথমে আরেকটা লাইন দিব, তবে কিছু লিখবো না। এই লাইনটায় শুরু হবে। কত পাইছিলাম? x + 1 p অফ x এর একটি উৎপাদক। ওকে, এখানে লিখলাম x + 1 লিখলাম। দেখো আমাদের বানাতে হবে তো x⁴। লিখো x⁴। আমাদের এইখানে আমরা যদি x³ গুণ করি, তাহলে কিউব 3 আর 1 4, x⁴ হলো, তবে এই কিউবটা আবার 1 এর সাথে গুণ করতে হবে, +x³। এখন দেখো আমাদের আছে কয়টা x³? 7টা x³ পাইছি কয়টা? একটা। আরও 6টা যোগ করতে হবে, 6x³ ক্লিয়ার এটুক? ওকে, তারপরে আবার x + 1 আবার দিলাম। এখন আমাদের 6টা x³ আছে, তবে আমাদের এখানে কয়টা দিলে তাহলে +6x² যদি দিই তাহলে 6x³ হলো, মিলে গেল এটা। পরবর্তীতে আবার এইটা এর সাথে গুণ করে দিব, 6x²। দেখো আমাদের আছে কয়টা x²? 17টা। আমাদের পাইছি 6টা, আরও লাগবে 11টা x²। এইটুক মিলাইছি। এখন দেখো আমরা এবার এখানে x + 1 আবার লিখবো। লিখে এবার লিখবো 11x। x গুণ করলে x 11x², আর এইটা এখানে গুণ করলে +11x। তবে আমাদের আছে কয়টা? 17টা। প্লাস আরও 6x গুণ করতে হবে। এখন 6x যদি গুণ করি আমরা আবার নিই x + 1, তখন এখানে 6x গুণ করলে এর সাথে আমরা যদি +6 দিই তাহলে 6x প্লাস এই 6 6। দেখো একদম এক্স্যাক্টভাবে মিলে গেছে, লাস্টে 6 আছে। তার মানে আমাদের এইবার করতে হবে কি, এই x + 1টা প্রত্যেকটা থেকে কমন নিতে হবে। প্রত্যেকটা থেকে যদি আমরা x + 1 কমন নিই, x + 1 কমন নিলে থাকে কি, এইখানে থাকতেছে x³ +6x² +11x +6। এইটা সাধারণত উত্তর হয় না, কারণ কি আমাদের এইটা দেখো, এইটাকে অনেক বড় একটা সংখ্যা আছে, এইটাকে আমাদের একই নিয়ম আবার ভাঙতে হবে। তার মানে আমরা ভেঙে ফেলি। দেখো কিভাবে ভাঙা যায়। কত দেখছিলাম ওখানে? x² +6 না x³ +6x² +11x +6, এরকম কিছু একটা দেখছিলাম, তাই তো? এখন দেখো এইটাকে আবার ধরে নিতে হবে p1x। আমরা একটাকে px ধরছি আর একটাকে p1x ধরলাম। এবার এইটাকে সেম নিয়মে কত দিয়ে গুণ করলে, x এর মান কত ধরলে, x = what কত ধরলে এটা সম্পূর্ণ 0 হবে। এটাও দেখো তোমরা -1 ধরে দেখো, -1³ +6⁻1 +11 -1 +6, সবগুলো ক্যালকুলেট করে দেখবে = 0 হবে। তার মানে x + 1 p1x এর একটি উৎপাদক, তাই তো? উৎপাদক। ধরো কালিটা একটু কম হয়ে গেছে, আমি কালিটা একটু রিফিল করে আসি। দেখো আমরা কিন্তু এই ইকুয়েশনটি পেয়েছিলাম, ঠিক আছে? এখন এই ইকুয়েশনটিও সেম নিয়মে সমাধান করতে হবে। আমাদের প্রথমে x0 সমান দিয়ে ফাঁকা রাখতে হবে। উৎপাদক কত? x + 1। x + 1 লিখো। প্রথমে লিখলাম এইখানে x³ লিখলাম,
এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব। প্রথমটা মিলেছে, পরেরটা মিলানোর জন্য আমরা এক্স স্কোয়ার যোগ করে দিই, এক্স স্কোয়ার। এখন আমাদের এখানে এক্সট্রা আছে কি এক্স স্কোয়ার না, এক্স প্লাস ওয়ান আবার লিখলাম, এক্সট্রা আছে কি এক্স স্কোয়ার। আমাদের এক্স স্কোয়ার আমরা নিছি, আমাদের আরও লাগবে কয়টা, 6টা, আমরা নিছি একটা, আরও 5x স্কোয়ার লাগবে, 5x স্কোয়ার যোগ করলে মিলে গেল এর সাথে। তবে এখানে আমাদের গুণ করতে হবে কি 5x, এই দুটো গুণ করলে 5x স্কোয়ার হলো, আর এটা গুণ করবো অনেক সাথে প্লাস 5x। দেখো এখানে আমাদের আরও লাগবে কয়টা, 11x প্লাস 6x যোগ করবো আমরা এর সাথে, এক্স প্লাস ওয়ান আবার নাও, নেওয়ার পরে এখানে প্লাস 6 যদি দিই তাহলে 6x প্লাস এর সাথে যখন গুণ হবে প্লাস 6, দেখো আর মিলানোর দরকার নেই, এটা মিলে গেছে অটোমেটিক। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এইটুকু কি ক্লিয়ার? আমরা আগে একটা এক্স প্লাস ওয়ান পেয়েছিলাম, আর এইটা আর এখানে আমি করতে হবে মিডিল টার্ম। কেমনি করবো মিডিল টার্ম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এবার এখান থেকে কী করতে হবে, এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস 3, এখান থেকে প্লাস 2 যদি কমন নিই তাহলে এক্স প্লাস 3, তাহলে মোট ইকুয়েশনটি আসতেছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। তাহলে পরিশেষে আমরা ইকুয়েশনটি কী লিখতে পারি, যদি এই সম্পূর্ণ এটার উৎপাদক বিশ্লেষণ কী লিখবো, আমরা মনে আছে প্রথমে এখানে একবার লিখে রেখেছিলাম যে এক্স প্লাস ওয়ান ইন্টু p1x, আর এই p1x এর মান আসছে কিন্তু এইখানে দেখো ভালোভাবে, এখানে আসছে হচ্ছে p1x এর মান আসছে এক্স প্লাস ওয়ান ইন্টু আবার এক্স প্লাস ওয়ান, কারণ একটা উৎপাদক ছিল, এখানে আসছে এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি, আর এই দুইটা আবার স্কোয়ার হয়ে যায়, দেখো হয় থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি। এই নিয়ে আমরা আরও সামনে আরও ম্যাথ করবো। সবাই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার সেট আপ খুবই ভালো না, তাও যাদের খুবই একটু হলেও উপকার হয়েছে তারা সাবস্ক্রাইব করে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।